আগামীকাল সকাল 9টা থেকে 12টা 3 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। আপনারা অবগত আছেন সেপ্টেম্বর 8, 2024 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মাকসুরা নূর নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় আমরা এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছি। আপনারা জানেন তিনি কটূক্তি করেছেন এত ছোট কর্মচারী, আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী ঘোষণা করায় ভুল হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, আমরা সারা দেশের নার্স কষ্ট পেয়েছি এবং তার প্রেক্ষিতেই তীব্র ক্ষোভ প্রতিবাদ জানিয়ে এই আন্দোলন অব্যাহত রেখেছি। আপনারা জানেন 2024 সালের 22শে সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করতে যাই, সেখানে আমাদের বাধা দেওয়া হয়, স্মারকলিপি গ্রহণ করেন নাই। তারা আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার কাছে পাঠান। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদের স্মারকলিপি গ্রহণ করলেও আমাদের সঙ্গে দেখা করেন নাই। বিভিন্ন অজুহাতে টালবাহানা করে আমাদেরকে বলেন যে আপনারা 8 জন প্রতিনিধি আসেন। আমরা প্রতিনিধি দেখা করেছি, তারা বলেছেন যে আপনাদের মহাপরিচালককে আমরা অপসারণ করে দেব। অপসারণ করেছেন, কিন্তু এক দফা পুরো বাস্তবায়ন করেন নাই। আজও ডিজিএনএম মহাপরিচালক শূন্য, এখানে মহাপরিচালকের পদে কোনো নার্স তারা প্রদান করেন নাই। আপনারা জানেন পরিচালক পদে আমলারা ছিলেন, ক্যাডাররা জোরপূর্বক আমাদের পদগুলো দখল করেছিলেন 2016 সাল থেকে এই পর্যন্ত। এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদেও তারাই অধিষ্ঠিত ছিলেন। এই পদগুলো সব নার্সদের পদ, তারা জোরপূর্বক দখল করে আছেন। আপনারা জানেন আমরা 2024 সালের 22শে সেপ্টেম্বর স্মারকলিপি গ্রহণ না করার ফলে আমরা সংবাদ সম্মেলন করি 2024 সালের 24শে সেপ্টেম্বর। সেই সম্মেলন থেকে আমরা ডাক দিই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের এই দাবি, এক দফা দাবি আগামী 3 কর্মদিবসের মধ্যে মেনে না নেয়, তাহলে আমরা বৃহত্তর কর্মবিরতির ঘোষণা দেব। আমাদের 3 কর্মদিবস ছিল 25, 26 এবং 29শে সেপ্টেম্বর। এবং 29 সেপ্টেম্বর আমাদের আলটিমেটামের ডেট শেষ হয়। তারপরে আমরা আজকে থেকে কর্মসূচিতে বাধ্য হয়েছি যে আমাদের আজকে প্রতীকী, আপনারা জানেন 9টা থেকে 12টা সারা বাংলাদেশে নার্সিং হসপিটাল, বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল এবং জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সব জায়গায় সর্বত্রই নার্স মিডওয়াইফরা আজকের এই এক দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আজকে প্রতীকী কর্মবিরতি পালন করেন। এবং এই দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, আগামীকাল সকাল 9টা থেকে 12টা 3 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। তারপরেও যদি দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে 3 তারিখে 5 ঘন্টা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। আজকে 30 তারিখ ছিল আমাদের প্রতীকী কর্মবিরতি 3 ঘন্টা এবং লাল ব্যাজ ধারণ। আগামী দিন 3 ঘন্টা কর্মবিরতি পালন হবে সকাল 9টা থেকে 12টা।